আমাদের মত তো কেউ শোনে না রে ভাই। নাম দিয়েছে, সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক জনগণ, যদিও শিরকি কথা, কিন্তু লেখা রাখছে আর কি সকল ক্ষমতার মালিক জনগণ। বাস্তবতা, এই দেশের জনগণের কথার একটা পয়সা দাম নাই ওদের কাছে। ওদের খালি জনগণ লাগে ভোট চাওয়ার সময়, তাও তো 15 বছর অবশ্য এটাও লাগেনি, এটাও লাগে নাই। কেন? ওই তাহাজ্জুদের সময় জিনেরা তো কাম সাইরা দিছে, মানুষের লাগবে কোত্থেকে? শুভ কাজে নাকি দেরি করতে নাই, ছোটবেলায় শুনতাম আমরা শুভ কাজে দেরি করতে নাই। তো ভোটাভুটি শুভ কাজ তো ঘুম থেকে ওঠার আগে সাইরা দিত মাশাআল্লাহ। আর শেষ রাতে নাকি আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আসে, হাদিসে আছে না? তো ওরা আল্লাহ যেহেতু আইসা বান্দারে ডাকে, বান্দা তোর কি লাগবে বল, ক্ষমা লাগলে ক্ষমা দেব, রিজিক লাগলে রিজিক দেব। তো বলে আল্লাহ আর কিচ্ছু লাগবে না, সিল একটা মাইরা দিলাম, 2041 সাল পর্যন্ত গদি ধৈর্য রাখার তৌফিক দিও। এই যে এত কিছু করেছে, এমনকি যারা কবরে শুয়ে আছে ওদের পক্ষ থেকেও ভোট দিয়ে দিয়েছে, যাদের এনআইডি নাই এরকম মানুষের পক্ষ থেকেও ভোট দেওয়া হয়েছে। কত রকম ফাইজলামিজো হয়েছে, এমনকি কতজন পেরেশান। হুজুর, আমার দাদা আমার নানা কবর থেকে আসলো ভালো কথা, এসে খালি নির্বাচন কেন্দ্রে ভোটটা দিয়ে আবার গিয়ে শুয়ে পড়লো। আসলো যখন একটাবার দেখা দিয়া যাইতো, কত বছর ধরে দাদারে দেখি না, নানারে দেখি না, তো দাদা আসলা একটা নজর দেখা দিয়া যাইতা, একটু ভালো মন্দ জিজ্ঞাসা করতাম, খোঁজ নিতাম। কিন্তু আইসা খালি ব্যালটে সিল মাইরে চলে গেলা। তো এই যে বিগত দিনে তো তাও লাগতো না, তাও আগামী দিনে ধরেন লাগবে। লাগলে কি করবে? ওই যখন ভোট লাগবে তখনই খালি জনগণ জনগণ জনগণ, বাকি টাইম জনগণরে একটা পয়সাও দাম নেই। কারণ জনগণের দাম দিলে আজকেও বাংলাদেশে বেশ্যাখানা খোলা কেন? বেশ্যাখানা খোলা নাই একটা দুইটা নাকি ডজন ডজন। এই যে ডজন ডজন বেশ্যাখানা খোলা, এটা কোন জনগণের চাওয়া? এটা কি মধ্যনগরের জনগণ চায়? নেত্রকোনার জনগণ, সুনামগঞ্জের জনগণ, কোন জায়গার জনগণ চায়? পুরো বাংলাদেশ তল্লাশি মারেন, ওই গুটি কয়েক দুইটা চারটা ডিস্টার্ব পাইতে পারেন, হাউন আঙ্কেল টাইপ, এগুলো চাইলে চাইতে পারে। এছাড়া বেশ্যাখানা বাংলাদেশে একটা লোকও চায় না। তা যা চায় না তা দিয়ে রেখেছে, কিন্তু যা চায় আমরা সবাই কোরআনের শাসন চাই। অন্তত কোরআন দিয়া বিচার করুক এটা চাই। বাংলাদেশে কোর্ট কাছারিতে একবার যে গিয়েছে, ও সারা জীবন এটার জন্য আফসোস করছে আর দোয়া করছে, আল্লাহ আমারও যেন যাওয়া না লাগে, আমার 14 পুরুষের যাতে পরে আর যাওয়া না লাগে। এই রকম হয়রানির শিকার হতে হয়েছে। কোর্ট কাছারিতে গিয়ে ভালো অভিজ্ঞতা কার আছে বলেন? এক মামলা চালাতে গিয়ে জায়গা জমি শেষ হয়ে গেছে। তাহলে এই যে এত পেরেশানি, যদি কোরআনের বিচার থাকতো এত পেরেশানি হতো? এই যে মানুষ পদে পদে ঠকে, জুলুমের শিকার হয়, কোরআনের বিচার থাকলে কারো উপর কোনো জুলুম হতো? তো এটা তো সবাই বোঝে যে দুনিয়া সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকায় না। দুনিয়ার সব জায়গায় ভেজাল থাকতে পারে, আল্লাহর কোরআনে কোনো ভেজাল থাকতে পারে না। কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, নবীর আদর্শ দিয়ে বিচার করলে এই দেশের গরিব দুঃখী, দলীয় বিরোধী দলীয় কোন টাইপের কোন লোকের উপর ন্যূনতম জুলুম হবে না। এইটা নিয়ে কারো দ্বিমত আছে? তা যদি দ্বিমত না থাকে, এটা চায়, এটা তো দেয় না। তার মানে এই দেশে জনগণের কোনো মতের ধার ধারে না। কিন্তু ওরা জনগণরে গুনুক বা না গুনুক, জোর করে আর কয়দিন? মানুষের ঘুম ভাঙছে, একদিন না একদিন এই জাতি জাগবে, জেগে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবে। কারণ এই দুয়ার থেকে ওই দুয়ারে গিয়ে কোনো লাভ নেই যতদিন না আল্লাহর দুয়ার খোলা হবে বান্দার জন্য। আর আল্লাহকে নারাজ করে বান্দা কখনো ভালো থাকতে পারবে না, আল্লাহকে রাজি করে বান্দা কখনো খারাপ থাকবে না। ভালো রাখার মালিককে, সুখ শান্তি দেওয়ার মালিককে, তো সে আল্লাহকে তো রাজি করতে হবে। আর আল্লাহ রাজি হবে নবীর তরিকা অনুসারে, লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানিয়াক আল্লাহর, মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা অনুসরণ করে একজনের, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস এটাই তো কালেমার অর্থ। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো গোলাম হতে চাই না, এবং নবীজি ছাড়া অন্য কারো তরিকার মধ্যে সুখ দেখতে পাই না। হুকুম মানবো আল্লাহর, তরিকা মানবো রাসূলুল্লাহর। এটাই ঈমান, এটাই ইসলাম, এটাই কালেমা। এবং ইসলাম এতটা পরিপূর্ণ, জীবনের কোনো ক্ষেত্রে অন্য কারো কাছ থেকে আদর্শ ভিক্ষা করে চলা লাগবে না, আমাদের থেকে অন্যরা শিখবে। কিন্তু ওই কাফের মুশরিক নাস্তিক বেঈমানদের থেকে আমাদের নতুন করে শিখতে হবে। ইসলাম পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? কেউ যদি মনে করে ইসলাম অপরিপূর্ণ, আর ঈমানই থাকবে না। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইসলাম পরিপূর্ণ। সুতরাং এই জাতির চাওয়া তো একটাই, আমাদের মুখে চূড়ান্ত বিজয়ের হাসি সেদিন ফুটবে যেদিন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের সূর্য উঠবে। এবং আমি মনে করি ওই চেতনা যে এখনো পাবলিকের ভেতরে জাগ্রত আছে, এর পেছনে সবচেয়ে বেশি অবদান উলামায়ে কেরামের আছে। সহজ ভাষায় বললে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, জাতিকে দাওয়াত দেওয়া, জাতির তারবিয়াত করা, আত্মশুদ্ধি করা, জাতিকে সহি পথ দেখানো, এইটার সবচেয়ে বড় কৃতিত্ব উলামায়ে কেরামের। তাদের অবদানে হার ময়দান ফিতনামুক্ত থাকে। শিরিক বেদাত চিনলেন কিভাবে?
এমনকি দাওয়াত ও তাবলীগেও যদি ভেজাল ঢোকে, জিহাদের ময়দানেও যদি ভেজাল ঢোকে, যে কোনো লাইনে যদি ভেজাল ঢোকে, পিরালের মধ্যেও যদি 2 নম্বরে ঢোকে, বুঝেন কিভাবে? এই ওলামায়ে কেরামের ইলমের মাধ্যমেই তো। তাহলে ওই যেভাবে ডিভাইস লাগালে কোনো ভাইরাস থাকলে ধরা পড়ে, তাই না? অনেকে ফুল বডি চেক আপ করে, আপনারা করেন না, কিন্তু বাংলাদেশের বড় বড় নেতারা সিঙ্গাপুর যায়, থাইল্যান্ড যায়, গিয়া ফুল বডি মানে পুরো শরীরটা চেক আপ করায়। কেন? কোনো চিপায় চাপায় কোনো রোগ টোগ রয়ে গেল কিনা। ওদের জীবনটা তো অনেক দামি জীবন, কোনো মাইনকে চিপায় কোনো রোগ থাকলে যদি মইরা যায়, ও মরলে তো দেশটা শেষ, সব শেষ। এজন্য দেশ টেকার জন্য আর বেঁচে থাকার খুব দরকার। তা আমার আপনার পয়সা দিয়ে বিদেশে গিয়ে ফুটানি মারায়, একদম বিশাল টিম নিয়ে যায়, ফুল বডি চেক আপ করায়, ভালো কথা। তো ফুল বডি চেক আপ করলে যেভাবে রোগ ধরা পড়ে, আমরা ফুল ইমান ফুল কলব চেক আপ করলেও কোথায় শিরিক, কোথায় বেদাত, কোথায় ঝামেলা, কোথায় রিয়া, কোথায় ছোট শিরিক, কোথায় বড় শিরিক, এগুলো ধরা পড়ে। চেক আপ করে কিভাবে? ওই চেক আপটাও তো করি আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের মাধ্যমে। এজন্য নবীজি হাদিসে বলেছেন, যখন আলেম থাকবে না, তখন মানুষ মূর্খদেরকে নেতা বানিয়ে নিবে, তাদের কাছে সমস্যার সমাধান জানতে চাইবে, ওরাও না যাইনি সমাধান দিবে, ফলে নিজেরাও পথ হারাবে, গোটা জাতিকেও বিপদগামী করবে। এমনকি সবাই জানেন, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই দোয়া করে কার জন্য? যারা এলেম শেখে তাদের জন্য, তালিবুল ইলমের জন্য। কেন দোয়া করে? ওদেরকে খাইয়া দেয় কাম নাই, মানে ওদের কোনো ব্যস্ততা নাই, আছে। তাহলে কেন দোয়া করে? নিজের স্বার্থে দোয়া করে, স্বার্থ ছাড়া ভাই কেউ দোয়া করে না। আপনারাই তো করেন না, বলবেন আমরা করি না মানে কি? জুম্মার পর হুজুর এলান দিল বাকি নামাজের পরে দোয়া আছে, সবাই বসবেন, বসলেন, দোয়া হলো। এখন দেখবেন অনেকে এদিক ওদিক তাকায়, কিরে ঠোঙ্গা কই, জিলাপি কই, সিন্নি কই, তবারক কই, হালুয়া কই, কিছু একটা তো থাকবে। কিছুই নাই, বুঝবে আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে, ধোকা দিয়ে বোকা বানানো হয়েছে। ঠিক আছে, 1 সপ্তাহের জন্য সবর করলাম। তাও ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের রুমে একবার চেক দিয়ে নিবে আছে কিনা, লুকায় টুকায় রাখলো কিনা। দেখলো না, প্রথম সপ্তাহে ফেল। দ্বিতীয় সপ্তাহে আবার বসতে বললো, দেখবেন বসার সংখ্যা একটু কমে গেছে। তৃতীয় সপ্তাহে আবার বসতে বলবে নামাজের পরে, দেখবেন বসার সংখ্যা আরো কমে গেছে। আর সিন্নি দেন, যারা নামাজ পড়েছে ওরা তো বসবে বসবে, যারা নামাজ পড়ে নাই, ঘরে বাড়িতে ছিল, ওই মাছি যেভাবে ঘ্রাণ পাওয়া যায় না, দূর থেকে টের পাওয়া যায়, পিঁপড়া পায়, মৌমাছি পায়, এভাবে দূর থেকে সংবাদ পায়, দেখবেন ওরাও চলে এসেছে। কেন? চিন্তা করবে নামাজ পড়ি নাই, এক পাপ করেছি, সিন্নি না নিয়ে কি আর এক পাপ করবো নাকি? এত পাপ করা যাবে না, এত বড় পাপে পাপী হওয়া যাবে না। পাপের পাল্লাটা একটু কম ভারী রাখতে হবে, একটু হালকা রাখার চেষ্টা করতে হবে। তো নামাজ না পড়লে না, সিন্নি নিতে হবে। এমনকি এই মাহফিলে যদি সিন্নি থাকতো, রাত 3টা পর্যন্ত চললেও দেখতেন। কে বিশ্বাস হয় না? আমি কষ্ট দিচ্ছি না, মানে এটা এই কারণে না যে মানুষ খাবার দাবার পায় না, খাবার পায়। সিন্নিতে আলাদা মজা আছে, এটা আমিও মানি। সিন্নিতে আলাদা মজা আছে। মাহফিলের আশপাশে যে দোকানপাট থাকে না, এগুলোতে যে মজা টজা বেচে, এখানে নাই দেখেছি। আছে নাকি? ও আচ্ছা, দূরে থাকতে পারে, আশপাশে নাই। এগুলো তো যে মজা টজা বেচে, এগুলো খাওয়ার মজা আছে। আমিও মিস করি, ছোটবেলা আমিও খাইতাম। আমরা মাহফিলে যাওয়ার অন্যতম মজাই হলো এখানে খালি ওয়াজ শোনার কদ্দুর মজা। ওয়াজে হালকা মজা, আর বাকি মজা হলো ওই যে মজা টজা যা বেচে, এগুলো কিনবো, এগুলো খাবো, আলাদা টেস্ট। বছরে একদিন, একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি। এখন তো এগুলো মিস করি, কারণ এখন সুযোগ নেই খাওয়া। এখন আমি যদি ওয়াজ বাদ দিয়ে দোকানে চাই, আপনারা কি বলবেন? যে হুজুর গিয়েছে ওখানে খেতে। এমনকি সিন্নি খাওয়ারও মজা আছে না? যতই বাসায় ভালো মন্দ খান, সিন্নি খাওয়ার মজা আছে না? আছে। কিন্তু আমার মূল পয়েন্ট এটা, যে মানুষ, দুনিয়ার মানুষই স্বার্থ ছাড়া দোয়া করতে চায় না। দোয়া করে ঠিক আছে, কিন্তু একটু স্বার্থটার তো লাগে, লাগে না? কোনো কোনো এলাকায় বেশি। আল্লাহ হেফাজত